আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলমিন আজ 19শে জুলাই 2025 রোজ শনিবার ঢাকা মহানগরে একটি ঐতিহাসিক দিন। এই দিনে একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকেরা উপস্থিত হয়েছে। প্রত্যেকটি মানুষের মুখে একটি কথা, একটি স্লোগান, একটি দাবি, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। তাদের একটি বক্তব্য যে এই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, রাহাজানি, দখলবাজি, বৈষম্যহীন একটি দূর করে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত করতে হলে কেবলমাত্র শুধুমাত্র শরিয়া আইন, কোরআনের আইন দরকার। কোরআনের আইন ছাড়া, শরিয়ার আইন ছাড়া এই দেশের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবং তারা একথাও বলেছে যে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও 40টি বছর পর্যন্ত চেষ্টা করে শরিয়া আইন ব্যতীত আরব ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। তিনি যখন ওহী পেয়েছেন, সেই ওহীর ভিত্তিতে যখন 13 বছর চেষ্টা করেছেন, 23 বছর চেষ্টা, টোটাল 23 বছর, 13 বছর মক্কা, 10 বছর মদিনায়, তখন একটি এমন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যার সম্পর্কে উনি নিজেই বলেছেন খায়রুল কুরুনি কারনাইন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উনি এমন সফল হয়েছিলেন যে পৃথিবীর সকল মানবতাবাদী সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সমর বিচারক, শ্রেষ্ঠ বিচারপতি, শ্রেষ্ঠ মানবাধিকার লিডার, শ্রেষ্ঠ শ্রমিক নেতা, এক কথায় সকল ক্ষেত্রে তাকে শ্রেষ্ঠত্বের শিরোপা দান করেছেন। এ থেকে বোঝা যায় যে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও যেহেতু মানব রচিত বিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই, সুতরাং পৃথিবীর কোনো মানুষের পক্ষে মানব রচিত বিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং আমাদের এই বাংলার ভূখণ্ডে, প্রিয় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে শুধুমাত্র আল্লাহর আইন এবং সত্যের শাসন দরকার। তাই জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে, জাতি আজকে শপথ নিয়েছে তারা সকল চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং জালিমবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সুন্নাহর পক্ষে এদেশের ইসলামের শক্তিকে, ইসলামী দলগুলিকে শক্তিশালী করবেন, এই তাদের শপথ। এবং ইসলামের পক্ষে যত শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধ করে তারা এদেশে কোরআন এবং সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত করেই শুধু ঘরে ফিরে যাবেন, এমন একটি শপথ তারা আজকে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি এবং আল্লাহর কাছে আর্তনাদ করেছে, দোয়া করেছে। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই প্রত্যাশা পূরণ করুক, আম জনতার এই প্রত্যাশা পূরণ করুক। বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেই তারা যেন সফল হতে পারে, এই কামনা ব্যক্ত করেই আমি আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।